বাংলাদেশে জামাতে ইসলামের কর্মীরা শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে বলে যোদ্ধাখুরের মুরিদ। অথচ বাংলাদেশে জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন আবুল আলা মওদুদী, তিনি কিন্তু একজন পাক্কা যোদ্ধাখুর ছিল। তার যোদ্ধার যোগান কে দিয়েছিল, তার পানের যোগান কে দিয়েছিল, ইতিপূর্বে আপনারা দেখে গিয়েছেন। সেই যোদ্ধাখুরেরই আরেকজন অনুসারী ডক্টর শফিকুর রহমান সাহেব, জামায়াতের বর্তমান প্রধান আমির। তিনি দেখুন কিভাবে এই বন্যায় ক্ষতিগ্রস্ত একটা মানুষের সাথে এই যোদ্ধা নিয়ে কথা বলছে। আসুন আগে তার মুখ থেকে কথাটা শুনে আসি। জর্দা দিয়ে পান খান, জর্দা দিয়ে পান খান, সাদা দিয়ে খান, এটা সাদা বাড়াইয়া খাবেন একটু। একটা জিনিস কি আপনারা লক্ষ্য করে দেখেছেন? দেখুন তার হাতে দিল কত টাকা, আর সে সেখান থেকে কিছু টাকা সরিয়ে রেখেছে। কিছু টাকা সরিয়ে রেখে তারপরে সেই টাকাটা এই বৃদ্ধ মহিলাকে দিচ্ছে। আর কি কথা বলছে? টাকা তো সরিয়ে রেখেছে, আর কথাগুলো কি বলছে? এই পাক্কা যোদ্ধাখুরের অনুসারী, তারা তো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমিরকে যোদ্ধাখুর বলে, অথচ তাদের সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী পাক্কা যোদ্ধাখুর ছিল। কি পরিমাণে যোদ্ধা খেত এটা কিন্তু আপনি আমি সবাই জানি। তাদের এই সংগঠনের আরেকজন দায়িত্বশীল, তিনি সম্ভবত ইন্তেকাল করেছেন, তিনি কিন্তু আবুল আলা মওদুদীর যোদ্ধার যোগান দিতেন, পানির যোগান দিতেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাইরের কেউ যদি বলতো তার ভিন্ন হিসাব। তাদেরই সংগঠনের দায়িত্বশীল একজন আবুল আলা মওদুদীর কথা বলেছে। সে নিজের হাতে আবুল আলা মওদুদীকে যোদ্ধা খাওয়িয়েছে, যোদ্ধার যোগান দিয়েছে, পানির যোগান দিয়েছে। বুঝতে পেরেছেন? জর্দা দিয়ে পান খান, জর্দা দিয়ে পান খান, সাদা দিয়ে খান, এটা সাদা বাড়াইয়া খাবেন একটু। আপনারা হয়তো ডক্টর শফিকুর রহমান সাহেবের এই ভিডিওটা দেখেছেন, কথাগুলোকে শুনেছেন। এক বৃদ্ধ মহিলাকে, এক বন্যায় ক্ষতিগ্রস্ত এক মহিলাকে সে জিজ্ঞাসা করেছে, আপনি কি যোদ্ধা দিয়ে পান খান? সেই মহিলার সম্ভবত তখন বলেছে হাদা নাকি সাদা পান খায়। তো সেটাই আর কি তিনি এখানে জবাব দিয়েছে। এখন কথা হলো, ডক্টর শফিকুর রহমান সাহেব এখানে যে কথাটা বলেছে, এই কথাটা একটু টিটকারি ভাবে বোঝা গিয়েছে, যে টিটকারি মারলো যে মানুষটা পান খায়, হয়তো সম্ভবত পান খায় সেই জন্য। এখন কথা হলো, আপনাদের সংগঠনের প্রতিষ্ঠাতাই তো একজন পানখোর ছিল, একজন পাক্কা যোদ্ধাখোর ছিল আবুল আলা মওদুদী। তাহলে আবুল আলা মওদুদীর সেই পান খাওয়া নিয়ে, যোদ্ধা খাওয়া নিয়ে আপনাদেরকে তো কখনো কথা বলতে দেখা যায় না, কখনো টিটকারি করতেও দেখা যায় না। কিন্তু অন্যরা যখন পান খায় তখন আপনাদের কেন এত টিটকারি করতে হয়? এতেই বোঝা যাচ্ছে যে নিজের সন্তান যদি টেপুয়া হয় তারপরেও সে নয়নের মণি, আর অন্যের সন্তান যদি অনেক স্মার্ট হয়, দেখতে অনেক সুন্দর হয়, ভালো হয়, ওটাকে ভালো লাগে না। নিজের সংগঠনের প্রতিষ্ঠাতা একজন পাক্কা যোদ্ধাখুর ছিল, একজন পাক্কা পানখুর ছিল। সেই পানখুরের, সেই যোদ্ধাখুরের অনুসারী ডক্টর শফিকুর রহমান সাহেব, জামায়াতের প্রধান আমির, সে একজনকে কিছু টাকা দিচ্ছে। টাকা দেওয়ার সময় সে আরো বলছে, আপনি কি যোদ্ধা দিয়ে পান খান? অথচ নিজের গুরু ঠাকুর যে পান খেয়েছে যোদ্ধা দিয়ে, একজন পাক্কা যোদ্ধাখুর, তাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তার হাতে টাকা দিল ডাবল টাকা, সেই ডাবল টাকাটাকে সে ভাগ করে অর্ধেক টাকা দিয়েছে, অর্ধেক টাকা নিজের কাছে রেখে দিয়েছে। এটা কিন্তু ক্যামেরার মধ্যে স্পষ্টভাবে ধরা পড়েছে। যে দেখুন, আবারও দেখা যাচ্ছে যে এই যে অর্ধেকটা টাকা নিজের হাতে রেখে দিয়ে অর্ধেক টাকা দিচ্ছে। এই যে দেখুন, এ নিয়ে কথা বলছে আর কি, যোদ্ধা দিয়ে পান খাও, যোদ্ধা আর একটু বাড়াইয়ে খেও, এ নিয়ে কথা বলছে। অথচ একজন দায়িত্বশীল হয়ে টাকা মেরে দিল, অর্ধেক টাকা নিজের কাছে রেখে দিল। যাই হোক, নিজেদেরই টাকা যেহেতু তারা দিতে এসেছে, অর্ধেক রাখুক আর অর্ধেক দিক, এটা তাদের ব্যাপার, এটা বড় বিষয় না। বড় বিষয় হলো তারা যোদ্ধা নিয়ে কথা বলেছে, অথচ তাদের প্রতিষ্ঠাতা একজন পাক্কা যোদ্ধাখুর, পানখুর। তাদের পানের যোগান, তার যোদ্ধার যোগান তাদেরই সংগঠনের আরেকজন দায়িত্বশীল দিয়েছিলেন। তিনি পানের ব্যবস্থা করেছিলেন, তিনি যোদ্ধার ব্যবস্থা করেছিলেন, পান তৈরি করে দিয়েছিলেন আবুল আলা মওদুদী। সেই পান চিবিয়ে খেয়েছিল যোদ্ধা দিয়ে। পাক্কা যোদ্ধাখুরের অনুসারী নিজের গুরু ঠাকুরকে যোদ্ধা নিয়ে খোঁটা দেয় না, মস্কারি টিটকারি করে কথা বলে না। অথচ যারা এই পান যোদ্ধা খাচ্ছে তাদেরকে টিটকারি মস্কারি করে কথা বলছে। অথচ তাদের গুরু ঠাকুর পাক্কা যোদ্ধাখুর, পানখুর ছিল। সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, ডক্টর শফিকুর রহমান সাহেবের এই আচরণটাকে আপনারা কিভাবে দেখছেন? নিজের সংগঠনের প্রতিষ্ঠাতা যে যোদ্ধা দিয়ে পান খেত, এটাকে নিয়ে তারা কেন সমালোচনা করছে না? অন্যদেরকে নিয়ে কেন তারা সমালোচনা করছে? এটাকে আপনারা কোন চোখে দেখছেন তা কিন্তু কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন।